আসসালামু আলাইকুম। ফাইন্যান্সিয়াল মার্কেট ইউনিভার্সিটির ধারাবাহিক বাংলা টিউটোরিয়াল পর্ব ৩৫ এবং ফরেক্স বাংলা টিউটোরিয়াল পর্ব ৩৪-এ আপনাদের স্বাগতম। আজকে আমি আলোচনা করব কারেন্সি স্ট্রেংথ মিটার ইন্ডিকেটর কি এবং এই কারেন্সি স্ট্রেংথ মিটার ইন্ডিকেটর দিয়ে আপনারা কিভাবে ট্রেড করবেন বা কিভাবে মার্কেট অ্যানালাইসিস করবেন। মনে রাখবেন, এই কারেন্সি স্ট্রেংথ মিটার ইন্ডিকেটরটি এই মুহূর্তে মার্কেটে কোন কারেন্সিটি সবথেকে স্ট্রং এবং ক্রমান্বয়ে কোন কারেন্সিগুলো উইক বা দুর্বল এই বিষয়টি প্রদর্শন করে থাকে। অর্থাৎ এই কারেন্সি স্ট্রেংথ মিটার ইন্ডিকেটরটি দিয়ে আমরা দেখতে পারবো এই মুহূর্তে মার্কেটে কোন কারেন্সিটি সবথেকে স্ট্রং এবং কোন কারেন্সিগুলো মার্কেটে উইক। তো এই জায়গায় লক্ষ্য করেন, আমার চার্টের ডান দিকে নিচের দিকে কর্নারে এখানে যে গ্রাফটা আপনারা দেখতে পারতেছেন, এইটাই হচ্ছে মূলত কারেন্সি স্ট্রেংথ মিটারের একটি গ্রাফ। এইখানে লক্ষ্য করেন, প্রত্যেকটি কারেন্সির উপরে হোয়াইট কালারের একটি মার্কিং দেওয়া আছে, ভ্যালু দেওয়া আছে। তো মনে রাখবেন, যে কারেন্সিটির ভ্যালু সব থেকে বেশি ওই কারেন্সিটি এই মুহূর্তে মার্কেটের সব থেকে একটা স্ট্রং কারেন্সি, আর যে কারেন্সিটির ভ্যালু সব থেকে কম সেই কারেন্সিটিটা হচ্ছে এই মার্কেটে বর্তমানে সব থেকে একটি উইক কারেন্সি। এই জায়গায় লক্ষ্য করেন, এই মুহূর্তে অডের ভ্যালু হচ্ছে 9। তো এই সব থেকে হায়ার ভ্যালু হচ্ছে কি অড এবং এনজেটের। তাহলে এই মুহূর্তে আমাদের এই মার্কেটের সব থেকে স্ট্রং কারেন্সি কোনটি? এই 8টি মেজর কারেন্সির মধ্যে সব থেকে স্ট্রং কারেন্সি হচ্ছে অড এবং এনজেট। এরপরে যদি আমরা চিন্তা করি, এর অড এনজেটের পরের অবস্থান কার? ক্যাট, কারণ ক্যাটের ভ্যালু হচ্ছে 6.9। তো আপনারা এইভাবে দেখবেন যে কোন কারেন্সিটার ভ্যালু সব থেকে বেশি এবং কোন কারেন্সিটার ভ্যালু এখানে সব থেকে কম দেওয়া আছে। এইভাবে আপনারা আইডেন্টিফাই করবেন যে এই মুহূর্তে মার্কেটের সব থেকে স্ট্রং এবং উইক কারেন্সি কোনটি। তো এখন এইখানে আরেকটা বিষয় মনে রাখবেন, জাস্ট এই মিটারটি দেখেই আপনারা কোনো ডিসিশন মার্কেটে নিতে পারবেন না। অবশ্যই মার্কেটের সাপোর্ট, রেসিস্ট্যান্স এবং ট্রেন্ড, মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস এইগুলো ভালো করে যদি বুঝেন, বুঝার পর যদি আপনারা স্ক্যাল্পিং করার ক্ষেত্রে এই ইন্ডিকেটরটি ব্যবহার করেন, তাহলে আপনাদের ট্রেডিংটা অনেক ইজি হয়ে যাবে। সে ধরুন যে এখন আমরা দেখতেছি অড এবং এনজেড সব থেকে স্ট্রং কারেন্সি, তাহলে আমরা কি অড এনজেডে কোনো এন্ট্রি নেব না? যেহেতু অড এবং এনজেড দুটাই স্ট্রং কারেন্সি, বলতে গেলে এখন মার্কেটে এখানে দুটাই সিংহের লড়াই। যদি আমরা এমনটা করি যে অড এনজেডে স্ক্যাল্পিং করতে চাই, তাহলে এমনটা হবে সিংহের লড়াইয়ের মতো। অর্থাৎ এই দুইটা কারেন্সি যেহেতু মার্কেটে বর্তমানে সব থেকে একটা স্ট্রং কারেন্সি, সো এই কারেন্সি পেয়ারটির মুভমেন্ট আমরা কম পাবো। এই পেয়ারটি আপনার একটা সাইডওয়ে বা রেঞ্জে থাকবে, অর্থাৎ একবার দেখবেন স্ট্রং হবে, আরেকবার উইক হবে। ঠিক কিন্তু এইটাই হয়েছে আজকে প্রায় সকাল থেকে। দেখেন সেইখানে একটা রেঞ্জ বা বক্স প্যাটার্নের মধ্যে মার্কেট ঢুকে গেছে। তার মানে আমরা এই কারেন্সি মিটার দিয়ে ট্রেড করব কিভাবে? যেইটা দেখবেন যে কারেন্সিটা সব থেকে স্ট্রং তার থেকে যে কারেন্সিগুলো দুর্বল ওই পেয়ারগুলোতে ট্রেড করবেন। সে ধরেন যে এইখানে ইউরো আমরা উইক দেখতেছি, অড আমরা স্ট্রং দেখতেছি, তাহলে আমরা ইউরো অডে গিয়ে অডকে স্ট্রং ভেবে আমরা ইউরো অডে এখন সেল এন্ট্রিগুলো খুঁজবো। তো এই জায়গায় লক্ষ্য করেন, দেখেন আমাদের ইউরো অড এটা কিন্তু ফুল একটা বেয়ারিশ মোডে আছে। সো এই জায়গায় যদি আমরা এখন ইউরো অড আমরা লোয়ার টাইম ফ্রেম থেকে যদি সেল এন্ট্রিগুলো নিতাম, যতটুকু কারেকশন করবে, কারেকশন করার পর যদি আমরা যেমন এই লেভেলটা থেকে যদি এন্ট্রিটা নিতাম, তাহলে দেখা যাচ্ছে যে আমরা এখান থেকে একটা মোটামুটি প্রফিট জেনারেট করতে পারতেছি। তাহলে সহজ কথা যে এই কারেন্সি স্ট্রেংথ মিটার দিয়ে আপনারা কিভাবে পেয়ার সিলেকশন করবেন? পেয়ার সিলেকশন করবেন যে সবথেকে স্ট্রং কারেন্সিটার সাথে সবথেকে উইক কারেন্সি পেয়ারে গিয়ে ট্রেড করবেন, অর্থাৎ সমপরিমাণ। এখানে যদি ইউরো এবং সিএসএফ এই দুটি কারেন্সি দেখা যাচ্ছে মোটামুটি উইক, তা আমরা ইউরো সিএসএফে এই মুহূর্তে স্ক্যাল্পিং করব না, আমরা ট্রেড করব সবথেকে স্ট্রং কারেন্সিগুলোর সাথে উইক কারেন্সিগুলোতে।
তো আমরা এই মুহূর্তে যদি এই মিটারটি দেখে তাহলে কোন কোন পেয়ারগুলোতে ট্রেড করতে পারি, সে ধরেন যে আমরা এনজেড সিএসএফ এ ট্রেড করতে পারি, কারণ এনজেডটা এই মুহূর্তে অনেক স্ট্রং কারেন্সি, সিএসএফটা আমাদের অনেক উইক কারেন্সি। সো আমরা যদি এখন এই এনজেড সিএসএফ পেয়ারটিতে আসি, তো এইখানে লক্ষ্য করেন আমরা কি দেখতেছি যে এনজেডটা হচ্ছে একটা স্ট্রং কারেন্সি আর সিএসএফটা হচ্ছে কি একটা উইক কারেন্সি। তো আমরা এখানে কি করব, এখন লোয়ার টাইম ফ্রেমে গিয়ে যদি আমরা শর্ট টাইমের কোনো বাই এন্ট্রি পাই, সাপোর্ট রেসিস্টেন্স বা ট্রেন্ড লাইন ফলো করে আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী যদি এখানে কোনো বাই এন্ট্রি পাই, তাহলে আমরা এই এনজেড সিএসএফ থেকে আমরা শর্ট টাইম, মনে রাখবেন আমি যে কারেন্সি স্ট্রেংথ মিটারটা নিয়ে আলোচনা করতেছি এটা জাস্ট শর্ট টাইমের জন্য আপনাকে ডিরেকশন দিবে, এটাতে লং টাইম কোনো ট্রেড করবেন না। আপনারা ইন্টারডে বা স্ক্যালপিং ট্রেড করার ক্ষেত্রেই কেবলমাত্র আমার দেওয়া এই ফ্রি ইন্ডিকেটরটি ব্যবহার করবেন। হ্যাঁ, আপনারা এই কারেন্সি স্ট্রেংথ মিটার যেগুলো পেইড কারেন্সি স্ট্রেংথ মিটার আছে, যেগুলো একটা লং টার্ম মার্কেটের অ্যানালাইসিস দিতে পারে, সেইগুলো দিয়ে আপনি লং টার্ম ট্রেড করতে পারেন। কিন্তু আপাতত আমি যে ফ্রি ইন্ডিকেটরটি দিচ্ছি আপনাদের শর্ট টাইমের জন্য মার্কেটের একটা ডিরেকশন দেবে। তো আশা করি আমি বুঝাইতে পারছি যে এই কারেন্সি স্ট্রেংথ মিটার, এই ইন্ডিকেটরটি দিয়ে আপনারা কিভাবে বুঝবেন যে একটা কারেন্সি এখন উইক নাকি স্ট্রং। একই সাথে এই কারেন্সি স্ট্রেংথ মিটারটি দিয়ে আপনি কোন পেয়ারে স্ক্যালপিং করবেন এই পেয়ার সিলেকশনটি করতে পারবেন। তো এখন আসেন এই ইন্ডিকেটরটি আপনি কোথায় পাবেন এবং কিভাবে আপনাদের এই মেটাট্রেডার 4-এ ইনসার্ট করবেন। মনে রাখবেন যেহেতু এটা আমাদের কোনো ডিফল্ট ইন্ডিকেটর নয়, এটা হচ্ছে একটা কাস্টম ইন্ডিকেটর। সো এই ইন্ডিকেটরটি আপনি ডাউনলোড করতে চাইলে এই ভিডিওটির ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে আপনাকে ক্লিক করতে হবে। এই ভিডিওটির ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করার পর দেখবেন এখানে কারেন্সি স্ট্রেংথ মিটার এই নামে একটি জিপ ফাইল পাবেন। এই জিপ ফাইলটি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর অবশ্যই আপনি এই জিপ ফাইলটিকে আনজিপ করবেন। এরপরে এখানে দেখেন যে কারেন্সি স্ট্রেংথ মিটার ফর MT4, আরেকটি হচ্ছে কারেন্সি স্ট্রেংথ মিটার ফর MT5। তো আপনি যদি MT4-এ আপনার এই কারেন্সি স্ট্রেংথ মিটার ইন্ডিকেটরটি লোড করতে চান, তাহলে এইখান থেকে এই ফাইলটি কপি করবেন। কপি করার পর আপনি যেই মেটা ট্রেডারে এই কারেন্সি স্ট্রেংথ মিটারটি লোড করতে চাচ্ছেন সেই মেটা ট্রেডারের ফাইলে গিয়ে ওপেন ডেটা ফোল্ডারে যাওয়ার পর MQL4-এ যাওয়ার পর ইন্ডিকেটরস এইখানে আপনি পাস্ট করে দিবেন। পাস্ট করে দেওয়ার পর এই MT4টি কেটে দিয়ে নতুন করে ওপেন করবেন। ওপেন করার পর ইনসার্টে যাবেন। ইনসার্টে যাওয়ার পর ইন্ডিকেটরসে যাওয়ার পর কাস্টমের এখানে দেখবেন এই যে কারেন্সি স্ট্রেংথ মিটার, এটাতে ক্লিক করবেন। ক্লিক করে এখানে আর কোনো কিছু করা লাগবে না, জাস্ট ওকে করবেন। ওকে করলেই চলে আসবে। এখন আপনারা যদি এই কালারগুলো একটু কাস্টমাইজ করতে চান, সে ধরেন আমি একটু আপনাদের এই সেটিংসগুলো বুঝাই দেই। যে এখানে এডিটে যাবেন, যাওয়ার পর এই যে দেখেন স্ট্রেংথ, এই স্ট্রেংথ কালারটা হচ্ছে এই যে হোয়াইট কালার, মানে আপনি এই মুহূর্তে এই কারেন্সিগুলোর যে ভ্যালুটা দেখাবে এইটার কালার যদি আপনি হোয়াইট ছাড়া রেড বা অন্য কোনো কালার দিতে চান তাহলে এইভাবে কাস্টমাইজ করতে পারেন। এরপরে দেখেন এই কারেন্সির কালার, এই কারেন্সির কালারগুলো আপনি কোন কালার দেখতে চাচ্ছেন এটা যদি আমি যেমন গোল্ড ইউজ করছি, আপনি চাইলে হোয়াইট বা রেড আপনার ইচ্ছে মতো যে কালারগুলো আপনাদের কাছে সুবিধা মনে হবে এইভাবে কালারগুলো আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন। তো আমি আশা করি আপনাদের আমি বুঝাইতে পারছি যে এই কারেন্সি স্ট্রেংথ মিটার ইন্ডিকেটরটি দিয়ে আপনারা কিভাবে ট্রেড করবেন এবং কিভাবে আপনারা এই কারেন্সি স্ট্রেংথ মিটারটি দিয়ে একটি পেয়ার সিলেকশন করবেন। আর এইখানে মনে রাখবেন এই কারেন্সি স্ট্রেংথ মিটারটি কখনোই লং টাইমের জন্য কোনো ডিসিশন দেয় না, এটা যে কোনো মুহূর্তেই এর ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যেতে পারে। মার্কেট মনে রাখবেন যে নিউজ টাইমে বিশেষ করে এই কারেন্সি স্ট্রেংথ মিটারটি ফলো না করা, কারণ নিউজ টাইমে দেখবেন যে এই কারেন্সিটা মুহূর্তেই কোনো একটা কারেন্সিকে স্ট্রং দেখাচ্ছে, আবার মুহূর্তেই কোনো একটা কারেন্সিকে উইক দেখাচ্ছে। তো আশা করি বুঝতে পারছেন। এরপরেও যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন, অথবা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে দেওয়া কিংবা এই ভিডিও টিউটোরিয়ালটির ডেসক্রিপশনে দেওয়া ইমেল অ্যাড্রেস অথবা ফেসবুক পেজ কিংবা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আর আপনারা যদি
আমাদের কাছ থেকে অ্যাডভান্স কোর্স কিংবা পেইড কোনো সার্ভিস পেতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আমাদের টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো আজকের টিউটোরিয়ালটি আমি আর দীর্ঘায়িত করতেছি না, আমাদের পরবর্তী লেকচার ভিডিও টিউটোরিয়ালটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।